বাঁশবাগানের শাকচুন্নি। কাঞ্চনপুর গ্রামের মানুষ খুব সুখে শান্তিতে বাস করত, কিন্তু হঠাৎ তাদের গ্রামে এক শাকচুন্নি চলে আসে এবং গ্রামের মানুষের ক্ষতি করতে থাকে। একদিন মিনু নামের একটি মেয়ে বাঁশবাগানের নিচ দিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল। মিনু বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। এখান থেকে তাড়াতাড়ি যাই, গ্রামের মানুষের কাছ থেকে শুনেছি এই বাঁশবাগানে শাকচুন্নি থাকে, কিন্তু আমি কখনো দেখিনি, মনে হয় এগুলো মিথ্যা কথা। এই বলে মিনু বাড়ির দিকে যেতে থাকে। কতদিন হয়ে গেল এই বাঁশবাগানে একা একা থাকে, কোনো সঙ্গী নেই, একা একা থাকতে ভালো লাগে না। ঠিক তখন শাকচুন্নি মিনুকে দেখতে পায়। এ কি, বলতে না বলতে আমার সঙ্গী পেয়ে গেলাম, এখানে মিনুকে আমার সঙ্গী বানাবো। এই বলে শাকচুন্নি মিনুর কাছে যেতে থাকে। মনে হচ্ছে আমার পিছনে কেউ আছে, কিন্তু কাউকে দেখতে পারছি না। ঠিক তখন খুব জোরে ঝড় উঠতে থাকে। হঠাৎ ঝড় উঠেছে কেন? আকাশে তো কোনো মেঘ দেখতে পারছি না। তাছাড়া আমি যখন এখানে এসেছি তখন তো সবকিছু ঠিকই ছিল, আশেপাশে একটা মানুষও নেই। এখন আমি কি করব? ঠিক তখন শাকচুন্নি মানুষের ছদ্মবেশে জোরে জোরে কাঁদতে লাগলো। এখানে কার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে? কে এখানে কাঁদছে? মিনু তখন পেছন দিকে ফিরে এবং দেখে খুব সুন্দর একটা মহিলা বসে বসে কান্না করছে। আমি মহিলাটির কাছে যাই। আপনি এখানে বসে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? শাকচুন্নি তখন বলে, আমার কোনো বাড়ি নেই, আমি এখানেই থাকি, তাই কাঁদছি। আপনি এসব কি বলছেন? আপনার কোনো বাড়ি নেই? কেন, কি হয়েছে আপনার? এই পৃথিবীতে আমার কেউ নেই। মিনু প্রথমে মহিলাটিকে দেখে খুব ভয় পাচ্ছিল, কিন্তু তার কথাগুলো অনেক সুন্দর ছিল, তাই মিনু বেশি ভয় পায় না। আমি আপনার জন্য কি করতে পারি? শাকচুন্নি তখন বলে, তুমি আমার সাথে থাকবে? কি বলছেন? এই বাঁশবাগানে তো কেউ থাকে না, কিন্তু আমি থাকি। মিনু তখন খুব ভয় পেয়ে যায়। আপনি এগুলো কি বলছেন? আমি আপনার সাথে থাকতে পারবো না, আমাকে বাড়ি যেতে হবে। শাকচুন্নি তখন তার আসল রূপে ফিরে আসে। এটা দেখে মিনু তো অবাক হয়ে যায়। মিনু তখন কাঁদতে থাকে। কে আপনি? আমি শাকচুন্নি। তাহলে গ্রামের মানুষ ঠিকই বলে এই বাঁশবাগানে একটা শাকচুন্নি থাকে। আমি অনেক দিন ধরে এখানে একা একা থাকি, আমার কোনো সঙ্গী নেই, তাই তোকে আমি এখান থেকে যেতে দেব না। আমাকে যেতে দাও, আমি তোমার সাথে এই বাঁশবাগানে থাকতে চাই না, আমি বাড়ি যাব। তুই তো যেতে পারবি না। তারপর শাকচুন্নি মিনুর চুল ধরে টানতে টানতে বাঁশবাগানের ভিতরে নিয়ে চলে যায়। মিনু বাঁচার জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে, বাঁচাও, বাঁচাও। কেউ তোকে বাঁচাতে আসবে না। সন্ধ্যার পর এখানে যে আসে তাকে আমি কোনোদিন এখান থেকে যেতে দেই না। আমি তোমার কোনো ক্ষতি করিনি, আমাকে যেতে দাও। আমার মা খুব চিন্তা করছে, আমি মানুষের কি ক্ষতি করেছিলাম যে সবাই মিলে আমাকে মেরে ফেললো আর এই বাঁশবাগানে পুঁতে দিল? আমিও কাউকে ছাড়বো না, আর তুই তো কোনো দিন যেতে পারবি না। মিনুর চিৎকারের শব্দ কেউ শুনতে পায় না, কিন্তু যখন শাকচুন্নি মিনুকে বাঁশবাগানের ভিতরে নিয়ে চলে যায়
তখন একটা লোক মিনুকে দেখতে পায়। মিনু এখানে কেন এসেছিল? খুব সহজেই শাকচুন্নি মিনুকে তার সঙ্গী করে নিল। লোকটি মিনুকে বাঁচানোর চেষ্টা করতে চায়, কিন্তু পরে লোকটি বলে, শাকচুন্নির হাত থেকে তো কেউ বাঁচতে পারে না। মিনু কি করে বাঁচবে? আমি এখন কি করব? লোকটি তখন শাকচুন্নির পেছনে পেছনে যায় এবং শাকচুন্নি কি করে তা দেখে। লোকটি দেখে শাকচুন্নি মিনুকে মেরে ফেলছে। এ কি দেখছি, শাকচুন্নি তো মিনুকে মেরে ফেলেছে। এখন আমি কি করব? লোকটি খুব ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে লোকটি এই ঘটনা গ্রামবাসীকে জানায়। মিনুর মা খুব চিন্তায় পড়ে যায়। মিনুর মা রহিমা গ্রামবাসীকে বলে, যেভাবেই হোক আমার মেয়েকে বাঁচিয়ে নিয়ে আসুন আপনারা। গ্রামের একজন লোক বলে, শাকচুন্নির হাতে কেউ চলে গেলে আর কখনো ফিরে আসে না। তাছাড়া শাকচুন্নি এখন আর মিনুকে বাঁচিয়ে রাখেনি, মিনুকে মেরে ফেলেছে। এই কথা শুনে মিনুর মা রহিমা খুব জোরে জোরে কাঁদতে থাকে। মিনুর বাবা নেই, তাই মিনুর মা শুধু মিনুকে নিয়েই থাকতো। আমার এই পৃথিবীতে আর কেউ নেই মিনু ছাড়া। আর শাকচুন্নি আমার মেয়েটিকে মেরে ফেললো, আপনারা কিছুই করতে পারবেন না শাকচুন্নিটাকে। গ্রামের আরেকজন লোক তখন বলে, শাকচুন্নির সাথে আমরা কেউ পেরে উঠব না, শাকচুন্নি খুব ভয়ঙ্কর। গ্রামের কেউ মিনুকে সাহায্য করার জন্য বাঁশবাগানে গেল না। মিনু বাঁশবাগানে মরে পড়ে রইল। তারপর থেকে মিনুর ভূত শাকচুন্নির সাথে থাকতে শুরু করে। এই গ্রামের কোনো মেয়ে আমার হাত থেকে রক্ষা পাবে না। তারপর থেকে শাকচুন্নি মেয়েদেরকে নিজের সঙ্গী বানিয়ে নিতে চায়, তাই সে যদি কোনো মেয়েকে দেখে তাহলে আর ছাড়ে না। একদিন রাতের বেলা মিনুর মা বাঁশবাগানের কাছে যায় এবং তার মেয়েকে ডাকতে থাকে, মিনু কোথায় তুই মা, আমার সামনে আয়। শাকচুন্নি তখন মিনুর মাকে দেখতে পায়। এখন তো আমার অনেক সঙ্গী হয়ে যাবে, আজকে দেখছি আরেকজন এসে হাজির। শাকচুন্নি তখন মিনুর রূপ নিয়ে তার মায়ের সামনে দাঁড়ায়। মিনু, তুই বেঁচে আছিস মা? তবে গ্রামের লোক যে বলে তোকে নাকি শাকচুন্নি মেরে ফেলেছে। না, গ্রামের লোক তোমাকে মিথ্যা কথা বলেছে মা। তাহলে চল তুই আমার সাথে বাড়ি ফিরে আয়। না, তুমি আমার সাথে এখানে থাকবে আজ থেকে। এইসব তুই কি বলছিস মিনু? এই বাঁশবাগানে তো কেউ থাকে না। মা, আমি এখানে থাকি, তুমি আমার সাথে থাকবে। মিনুর মা কিছু বুঝে উঠতে পারছে না। ঠিক তখন শাকচুন্নি তার আসল রূপে ফিরে আসে। রহিমা তখন বলে, তুই তাহলে সেই শাকচুন্নি যে আমার মেয়েকে মেরে ফেলেছিস? হ্যাঁ, আমি সেই শাকচুন্নি। আমি এই গ্রামের কোনো মেয়েকে বাঁচিয়ে রাখবো না, সবাইকে আমি আমার সঙ্গী করব। আমার মেয়েকে কেন মেরেছিস? তোর মেয়েকে মেরেছি, এখন তোকে মারবো। আমাকে মারতে তুই পারবি না শাকচুন্নি। কি বলছিস এসব? তোরা মানুষেরা আমার সাথে পেরে উঠবি না, আমি তোকে এক্ষুনি মেরে ফেলবো। ঠিক তখন গ্রামের কিছু মানুষ সেখানে এসে হাজির হয় এবং তারা দেখে রহিমাকে শাকচুন্নি মারতে চাইছে। তখন গ্রামের একটা লোক শাকচুন্নির শরীরে পবিত্র পানি ছিটিয়ে দেয় এবং দোয়া পড়তে থাকে, তোরা কি করছিস আমার সাথে? তোরা কেউ বাঁচবি না। তুই আমাদের গ্রাম ছেড়ে চলে যা শাকচুন্নি। আমি কোনোদিন এই গ্রাম ছেড়ে চলে যাব না, সবাইকে মেরে ফেলবো। কাউকে মারতে পারবি না শাকচুন্নি। যখন পানি দেওয়া শেষ হয় তখন আস্তে আস্তে শাকচুন্নি সেখান থেকে চলে যায়। আজ থেকে আমাদের গ্রামের মানুষ এই বাঁশবাগানের শাকচুন্নির হাত থেকে রক্ষা পেল। কিন্তু আবার সেই মেয়েটাকে তো বাঁচাতে পারলাম না। শাকচুন্নি যদি মিনুকে না মেরে আটকে রাখতো
তাহলে আমরা মিনুকে বাঁচাতে পারতাম। কিন্তু শাকচুন্নি মিনুকে মেরে ফেলেছে, তাই কোনোদিন মিনু আমাদের সামনে আসবে না। রহিমা তখন আর কিছু না বলে চুপ করে থাকে। তখন লোকটি বলে, আজ থেকে আমাদের গ্রামের আর কোনো ক্ষতি হবে না। তারপর থেকে কাঞ্চনপুর গ্রামের কোনো মানুষ বাঁশবাগান দিয়ে রাতের বেলা যেতে ভয় পায় না। আবার তাদের গ্রামে আগের মতো সুখ শান্তি ফিরে আসে।